নমস্কার দর্শক বন্ধু। থাম্বনেল দেখে অনেকেই হয়তো আশ্চর্য হয়েছেন। শনিদেব সৌভাগ্যের দেবতা, দুর্ভাগ্যের নয়। এ তো প্রথম শুনলাম। সবাই তো বলছে শনি মানে ভয়ঙ্কর কিছু, শনি মানে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে থাকা। শনি কখনো কারো ভালো করে না, সবসময় খারাপই করে। এ পর্যন্ত আপনারা এটাই শুনে এসছেন। কিন্তু আমি সর্বপ্রথম বললাম সৌভাগ্যের দেবতা। শনি দুর্ভাগ্যের নয়, সৌভাগ্যের দেবতা। কি করে শনির কৃপা লাভ করতে পারবেন, কেন, কিসের জন্যে বললাম, এ নিয়ে একটা ভিডিও করেছিলাম গত 10ই ফেব্রুয়ারি 2025-এ। আমি একটা ভিডিও ছেড়েছিলাম শনির সাথীর উপরে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেকে দেখেছেন, অনেকে স্ক্রল করে দেখেছেন, অনেকে সম্পূর্ণ দেখেননি। অনেকেই ফোন করে বলছেন যে আমাদের খুব অসহ্য লাগছে, এত বড় ভিডিও দেখতে পারবো না, আমাদের কাছে সময় নেই। তবে আমি বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারার চেষ্টা করুন। এখন আমি অনেক কিছু বলেছি, অনেক কিছু যা আপনারা আজ পর্যন্ত শোনেননি। যাই হোক, তাই আমি ঠিক করলাম যে আপনাদেরকে নতুন করে একটা ভিডিও করব, যেখানে শুধু নক্ষত্র ফলটা বলবো। এই নক্ষত্র ফল কি পেতে পারেন আপনি, ভেঙে ভেঙে বলছি। কোন নক্ষত্রের জাতক জাতিকে কি পেতে পারেন আগামী 2.5 বছর ধরে। আপনার এই 30শে মার্চ রবিবার 2025 সকাল থেকেই আপনারা এই ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে তার জন্য কিছু করতে হবে, দেখতে থাকুন। বলছি, অশ্বিনী, ভরণী, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের এই 4টি নক্ষত্রের প্রায় সমস্ত জাতক জাতিকারাই সর্বক্ষেত্রে সফলতা অর্জন করবেন, সেই সঙ্গে সর্বক্ষেত্রে জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু এবং পুষ্যা, এই 6টি নক্ষত্রের জাতক জাতিকাগণ নানাভাবে ভ্রমণে আনন্দ উপভোগ করতে পারবেন, অর্থাৎ বেড়াতে যেতে পারবেন। নানান জায়গায় আপনারা বেড়াতে যাবেন এবং নানা রকমভাবে আনন্দে থাকতে পারবেন। অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্র, অর্থাৎ এই 5টি নক্ষত্রে জন্ম জাতক জাতিকাগণের নানাভাবে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। ভরে উঠতে পারেন ধনধান্যে, কেউ শুরু করতে পারেন নতুন বাণিজ্য, ধন ঐশ্বর্য ভরে উঠবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কি করে এই সমস্ত, অনেকেই তো বলছে নানা রকমভাবে ডুবে যাবেন। আরে কি করে ডুবে যাবেন, কি করে উঠবেন, এটা কেউ বলছে না। আমি বলছি কি করতে হবে, একটু ধৈর্য ধরে দেখুন। বলছি, চিত্রা, স্বাতী, বিশাখা এবং অনুরাধা নক্ষত্র জন্ম জাতক জাতিকাগণ নিজের নির্বুদ্ধিতার কারণে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং কেউ হয়তো হাজতবাসের সম্ভাবনাও কারোর জীবনে উৎপন্ন হতে পারে। তাই খুব সতর্ক থাকবেন। কি করলে এর থেকে মুক্তি পাবেন আমি শেষে বলছি, সমস্ত নক্ষত্রের ফল বলিনি, তারপরে বলছি। একটু ধৈর্য ধরে দেখুন, চিন্তা করবেন না, ভয় পাবেন না বন্ধু। ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানুষের জীবন উত্থান পতন লেগেই থাকে, তবে তার থেকে মুক্তির উপায়টা কি এটা অনেকে বলে না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে মুক্তির উপায় বলে দিই, একটু ধৈর্য ধরে দেখুন। জ্যেষ্ঠা, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম জাতক জাতিকার নানাভাবে ভাগ্যোদয় ঘটবে। কারো জীবনে নতুন কর্মসংস্থান, কেউ সরকারি চাকরি পেতে পারেন, কেউ সরকারি চাকরির থেকেও ভালো আরো উচ্চ পদমর্যাদাপূর্ণ চাকরি পেতে পারেন। সরকারি চাকরি কিছুই না, এমন কোনো চাকরি হয়তো পেতে পারেন। কে পেতে পারেন? জ্যেষ্ঠা, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্মজাতক জাতিকাগণ যারা নেতৃত্বে রয়েছেন, সংগঠনের নেতৃত্বে রয়েছেন, তারা হয়তো নতুন পদভার পেতে পারেন। সামান্য কাউন্সিলর বা ছোটখাটো নেতাও পেতে পারেন এবং সেই সঙ্গে যারা এমএলএ এমপি রয়েছেন তারাও হয়তো নতুন পদভার পেতে পারেন, যা আপনি আজকে ভেবে আশ্চর্য হচ্ছেন। আরে শনি সাহিত্যে তো লোকে বলেছে এই হবে ওই হবে, নানা রকম সমস্যা আসবে, কিন্তু এরকম ভাগ্য খুলে যাবে, এটা কি সম্ভব? হ্যাঁ বন্ধু, এটাই সম্ভব। একটু ধৈর্য ধরে দেখুন। বলছি, উত্তরাষাঢ়া, অভিজিৎ এবং শোভনা, এই 3টি নক্ষত্রে জন্ম জাতক জাতিকাগণ
নানা রকমভাবে সুখ শান্তিতে ভরে উঠবেন, যশ খ্যাতি ধন ঐশ্বর্যতে ভরে উঠতে পারেন। হ্যাঁ বন্ধু, এমনটাই ঘটতে পারে। আপনি ভাবছেন আজকে যে শনি সাহিত্যে অনেক কিছু খারাপ হয়, সবাই তো খারাপ বলে, হঠাৎ করে ডক্টর দেবদূত কেন ভালো বলছে? কারণ ভালো করবে কার? উত্তরাষাঢ়া, অভিজিৎ এবং শ্রবণা নক্ষত্রের জন্মজাতক জাতিকারও নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা, যশ খ্যাতি ধন ঐশ্বর্যে ভরে উঠতে পারেন। বলছি একটু পরে। ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জন্ম, এই 3 নক্ষত্র জন্ম জাতিগণের হঠকারিতা অর্থাৎ হতকারিতা এবং নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি, সমাজচ্যুতি, পদচ্যুতি, এমনকি কর্মচ্যুতিও ঘটতে পারে, যার ফলে দারিদ্রতার চরম সীমায় নেমে যেতে পারেন এবং ক্রমাগত মৃত্যুসম যন্ত্রণা অনুভূত হতে পারে। এর থেকে মুক্তির উপায় কি? হ্যাঁ বন্ধু, এর থেকে মুক্তির উপায় এবারে বলছি। কিচ্ছু না, আপনি প্রতি শনিবার এবং মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করুন। সেই সঙ্গে অমাবস্যা এবং পূর্ণিমায় নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করুন। নিরামিষ বলতে পেঁয়াজ রসুনও কিন্তু খাবেন না। আর ব্রহ্মচর্য বলতে কোনো স্বামী স্ত্রী একত্রে শোবেন না যারা বিবাহিত, আর যারা অবিবাহিত তারা কখনো নারী বাস বা পুরুষ বাস করবেন না। তাতে আপনার কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। শনিবার শ্রীশ্রীমা দক্ষিণা কালীর পুজো করুন, সে সঙ্গে 108 সংখ্যা মন্ত্র জপ করুন। আর মঙ্গলবার শ্রী শ্রী শঙ্কর প্রচুর শ্রী শ্রী হনুমানজির পুজো করুন এবং চালিসা পাঠ করুন, এবং সেই সঙ্গে হনুমানজির মন্ত্র জপ করুন। আমি এখানে মন্ত্রটা বলতে পারছি না, তার কারণটা হচ্ছে 28টা নক্ষত্রের বিচার আমি করি এবং 28টা নক্ষত্রের, আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি 28টা নক্ষত্র সম্বন্ধে বলেছি। এখন যদি আমি বলতে যাই তাহলে বিনা কারণে বড় হয়ে যাবে। ভিডিওটা আরেকবার দেখুন, এখানে 28টা নক্ষত্র সম্বন্ধে বলা রয়েছে এবং 28টা নক্ষত্রের ভিন্ন ভিন্ন আলাদা আলাদা মন্ত্র হয়। সে আপনি বজরংবলীর মন্ত্রই বলুন আর মা দক্ষিণা কালীর মন্ত্রই বলুন, আলাদা আলাদা মন্ত্র হয়। তো এইখানে বলতে পারছি না, বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাদের জানবার ইচ্ছা তার স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো, পুজো পদ্ধতিও বলে দেবো কীভাবে কোন পুজো কখন করতে হয়। আর সেই সঙ্গে আবার বলছি, তঞ্চকতা অর্থাৎ কোনো রকম চিটিংবাজির মধ্যে থাকবেন না। কাউকে ঠকাবার মনোবৃত্তি যেন আপনার মনে উৎপন্ন না হয় যে অমুক লোকটাকে ঠকিয়ে আমি রোজগার করব। দেখবেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বছরের পর বছর কিছু মানুষ বছরের পর বছর শনিদেবের পুজো করে যাচ্ছে, আর বছরের পর বছর তারা আরও রসাতলে ডুবে যাচ্ছে। কেন? কি কারণে? তার কারণটা হচ্ছে শনিদেবের পুজো কখনোই সমসপ্তমে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজাসুজি, আপনি আমি যখন এখন সোজাসুজি আছি, যখন আমি যদি শনিদেব হই তাহলে আপনি আমার ডান দিকে 70 থেকে 75 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে বা বসে শনিদেবের পুজো করুন। কিন্তু তার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি শারীরিক, মানসিক এবং বস্ত্র 3টে আপনার শুদ্ধ আছে কিনা। আপনি মনের দিকে শুদ্ধ আছেন তো? আপনি তো শনিদেবকে তো এমন কিছু চাইছেন না যে হে শনিদেব ওই মেয়েটাকে আমাকে পাইয়ে দাও বা ওই পুরুষটিকে আমাকে পাইয়ে দাও, অমুককে ঠকিয়ে আমি কিছু রোজগার করতে চাই, আমাকে লটারিতে টাকা পাইয়ে দাও, আমি জুয়া খেলতে যাচ্ছি, আমি যেন জুয়ায় জিতে যাই। এই সমস্ত মনোবৃত্তি মনোকামনা যদি আপনার মনে থাকে তাহলে আপনি রসাতলে ডুবে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। কাউকে ঠকাবার চেষ্টা করবেন না, সে যেই হোক কাউকে ঠকাবার চেষ্টা করবেন না। সবসময় মনে রাখবেন যে যদি আপনি কাউকে ঠকাবার চেষ্টা করেন শনিদেব আপনার উপর ক্রোধিত হবে। তখন কিন্তু শনিদেব সৌভাগ্যের দেবতা থাকবেন না, তখন তো আপনার কাছে দুর্ভাগ্যের দেবতা হয়ে যাবে। আর সেই সঙ্গে মনে রাখবেন, যদি কখনো কাউকে মিথ্যা কথা বলেন, খেয়াল করবেন, আপনি লক্ষ্য করবেন, আমার কথাগুলো বলছি এগুলো লক্ষ্য করবেন। আপনি যদি কাউকে মিথ্যা কথা বলেন, যে সমস্ত আমি বললাম কয়েকটা নক্ষত্র, যেমন আপনার
ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম জাতক জাতিকাগণ যদি কখনো কোনোভাবে কাউকে ঠকাতে চান, যদি কর্মক্ষেত্রে যদি আপনি মানে অসৎ পথে কোনো কিছু রোজগার করতে যান, তাহলে আপনার চাকরি চলে যেতে পারে। আপনি মিথ্যা কথা বললে আপনার মিথ্যাটা সবাই বুঝে যেতে পারে। সে সঙ্গে আপনার চিত্রা, স্বাতি, বিশাখা এবং অনুরাধা নক্ষত্রের জন্ম জাতক জাতিকাগণ সবসময় সতর্ক থাকবেন। এমন কিছু কাজ করবেন না যেটা আইন বিরুদ্ধে চলে। আইন বিরুদ্ধ কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু আপনার হাজতবাসের সম্ভাবনা উৎপন্ন হতে পারে। হাজতবাস ঘুরে যেতে পারে, জেলে চলে যেতে পারে। তাই সত্যের পথে চলুন। মনে রাখবেন, ডক্টর মনমোহন সিং শনির সাড়ে-সাতিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ইনিও কিন্তু শনির সাড়ে-সাতিতেই প্রধানমন্ত্রী হয়েছেন। কাজে শনি সাড়ে-সাতিকে ভয় পাবেন না। আর আমি যে নক্ষত্রগুলো সম্বন্ধে বললাম, সেই নক্ষত্র লাগাতার 2.5 বছর ধরে আমি যে ফলগুলো বললাম, সেই ফলগুলো পাবেন, মিলিয়ে নেবেন। যদি না মেলে আপনি আমাকে ফোন করবেন, আমি আপনাকে বলবো। আর আরও যদি বিস্তর জানতে ইচ্ছা করে, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আপনাকে আমি বিস্তর সমস্ত কিছু খুলে আপনাকে বুঝিয়ে বলে দেবো। সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে একটু লাইক দিয়ে দিন এবং বেল আইকনটা বাজিয়ে দিন। আবার বলছি, সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন, ঈশ্বরের কৃপা লাভ করুন। জয় মা।